রানিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি যে রান্নাটা করেছি এটা হচ্ছে চিংড়ি শুটকির জবরদস্তি। আমি এখানে কাঁকরোল, কচুর ছড়া, কচু, মিষ্টি কুমড়া এই তরকারিগুলো ইউজ করব। প্রথমে আমি সরিষার তেল দিয়ে ওখানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে উঠলে আমি লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ব্যারেস্তার মতো কালারটা করে নেব পেঁয়াজের। এরপর আমি এটাকে রসুন বাটা 1 চামচ, আদা বাটা আধা চামচ, তারপর হচ্ছে মরিচ বাটা দেওয়ার পর আমি দিব হলুদের গুঁড়া, আদা জিরা বাটা গুঁড়া একসাথে। এটা দেওয়ার পরে কিছু সময় আমি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু পানি ইউজ করে তারপরে আবার কিছু সময় একটু কষাবো। তার মধ্যে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিই। চিংড়ি শুটকিগুলো কাটার পরে গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছি, যাতে এটা ধরনের কোনো কেমিক্যাল থাকতে না পারে। সেজন্য আমি গরম পানিতে রেখে তারপরে গরম পানিতে দিয়ে ওই শুটকিটা দেবো। শুটকিটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। বেসিক্যালি তরকারি যত বেশি কষানো হয় তরকারির স্বাদটা তত বেশি বেড়ে যায়, আমার কাছে এটাই মনে হয়। এরপরে কিছু সময় কষানোর পরে আমি একে একে সব সবজিগুলো এখানে ইউজ করব। প্রথমে কাঁকরোলটা দিব। কাঁকরোলটা দিয়ে তারপর হচ্ছে একটু কিছু সময় নেড়ে চেড়ে ভাপিয়ে নেওয়া কচুর ছড়া আর কচুটা দিয়ে দেব। ভাপিয়ে নেওয়া কচু আর কচুর ছড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আমি কষাতে ঢেকে রাখার পর যখন এটা 80% মতো হয়ে আসবে মনে হবে, তখন আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। এর ফাঁকে আমি আরেকটা জিনিস দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। হঠাৎ করে মনে হলো যে দুটো কাঁঠালের বিচি এখানে দিয়ে দিই। তখন আমি কাঁঠালের খোসাটা ছাড়ানোর জন্য উপরের খোসাটা ছাড়িয়ে একটু গরম পানিতে ভাপিয়ে নিলাম। নিচের খোসাটা সুন্দর মতো উঠে গেছে। এরপরে আমি এই জিনিসটাও এখানে ইউজ করেছি। ইউজ করার পরে